ভাগবত আমাদেরকে এই শিক্ষাই দেয়। মহারাজ পরীক্ষিতকে শুকদেব বললেন, তুমি শুধু বসে বসে শোনো, 7 দিন শুধু বসে বসে শোনো, তোমাকে আর কিছু করতে হবে না। উনি যখন প্রশ্ন করলেন কি জপ করব, কি তপ করব, কি দান করব, উনি বলেন কিচ্ছু করতে হবে না। যখন তুমি জানবে যে আমার মৃত্যুকাল উপস্থিত, 48 মিনিট রাজর্ষি খট্টাঙ্গের ছিল, তোমার তো 7 দিন আছে। উনি রাজর্ষি খট্টাঙ্গ মাত্র 48 মিনিট 1 মুহূর্ত সাধন করে পেয়েছে, তোমার তো 7 দিন আছে। অতএব তুমি যখনই তুমি জানবে যে আমার মৃত্যু সম্মুখে উপস্থিত, তখন আর ঘরে থাকবে না। 50 বছরের পরে তো আর গৃহে থাকতে নেই। আজ আমরা 60 বছর 70 80 90 হয়ে যাচ্ছে, কিন্তু ঘরেই পড়ে আছি। কিন্তু বেদ ভগবান তো তা বলেনি, ঋষিগণ তা বলেনি। 50 বছর হলেই সব চাবিকাঠি দিয়ে দিন, যা কিছু আছে সব দিয়ে দিন, দিয়ে আর এইবার নিজে সাধন করুন। নির্জনে, ধামে, তীর্থে, গঙ্গা যমুনার তীরে বসে নিশ্চিন্তে সাধন করুন। সাধন কি করতে বলছেন? ব্রহ্মবীজম অবিস্মরণ, ব্রহ্মাক্ষর জপ করুন। ভাগবতে আছে, শুকদেব বলছেন ব্রহ্মাক্ষর জপ করো অখণ্ড ভাবে। ব্রহ্মাক্ষর বলতে প্রণব, ওম 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 ওম। সমস্ত মন্ত্রের মূল তো প্রণব। প্রণবের থেকে ব্রহ্মগায়ত্রী, ব্রহ্মগায়ত্রী থেকে সমস্ত বেদ, বেদের সার বেদান্ত উপনিষদ, উপনিষদের সার শ্রীমদ্ ভাগবত, ভাগবতের সার ব্রজলীলা, ব্রজলীলার সার বৃন্দাবন লীলা, রাধা রাধারমণের লীলা। এবং রাধা রাধারমণ যখন মিলিত হলেন, এক হয়ে গেলেন, তখন শ্রীমান মহাপ্রভু গৌরলীলা, গৌরধাম, গৌরনাম, গৌরলীলা এসে গেল। তো ভাগবতের সার আবার সমস্ত ভক্তিগ্রন্থ, ভক্তিরসামৃত সিন্ধু আদি, উজ্জ্বল নীলমণি আদি, তার সার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তার সার প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি চন্দ্রিকার সার ঠাকুর মহাশয়ের প্রার্থনা এবং সমস্ত মহাজনের পদপদাবলী, সিদ্ধ হওয়ার প্রার্থনা ইত্যাদি। ক্রমে ক্রমে সার সার আরো সার আরো সার, যেমন ইক্ষু, রস, গুড়, খান্ড, চিনি, মিশ্রি, উত্তম মিশ্রি, সীতা মিশ্রি, দুধ, দই, মাখন, ঘি। আর তো হবে না। এই চরম সার মহাজন জানিয়েছেন। ভাগবত শাস্ত্রের সার মর্ম কি? নববিধা ভক্তি। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম। ভজন বলতে কি? শ্রবণ কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, গোবিন্দ দাস ও বিলাসী রে। আমরা মনে করি ভজন খুব কঠিন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ছোঁয়া যাবে না, 50 বার স্নান করতে হবে, 61 বার হাটমাতি করতে হবে, 40 বার এটা করতে হবে। কিন্তু শুকদেব তা বলেননি। মহারাজ বসে বসে শুধু শ্রবণ করুন। আপনি ধারা বয়ে যাচ্ছে অমৃতের। শুকদেবের শ্রীমুখের থেকে গোমুখ, যেমন গোমুখের থেকে গঙ্গা, তিনি শুকদেবের শ্রীমুখের থেকে ভাগবতামৃত, ভাগবত রূপী আনন্দ মন্দাকিনী ধারা প্রবাহিত হচ্ছে। সবাই শ্রবণ করছেন, মুনি ঋষিগণ সবাই। আমরাও অবশেষ পাচ্ছি অদরামৃত। সুখমুখ বিগলিত নিগম কল্প ফল, পরমানন্দ রস শ্রীমদ্ ভাগবত। আমরা কোথায় এসে গেছি? ভাগবত ভগবানের বক্ষ দেশে। ভাগবতের ভিতরেই তো ভগবান দাঁড়িয়ে রয়েছেন, শ্রীকৃষ্ণ। উনি ভাগবতের মধ্যে প্রবেশ করে গেলেন। কৃষ্ণচন্দ্রমা যদুবংশ ধ্বংস লীলা প্রকাশ করে ভাগবতের ভিতরে প্রবেশ করলেন। আবার দারুব্রহ্ম হয়ে নীলাচলে বিরাজ করছেন স্বয়ং। মহাম্বোধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলীনা
সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমাবাণী রাম স্ফুরদমল পঙ্কেরুহ মুখ সুরেন্দ্রৈরারাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এটা তো উৎকল দেশ, কলিঙ্গ দেশ, তো এটা পুরো জগন্নাথের দেশ। এই উৎকল ভূমির, ওঢ্র ভূমির, এই কলিঙ্গ দেশের অধিপতি হচ্ছেন জগন্নাথ। যত রাজা হয়েছেন তারা জগন্নাথকেই রাজ রাজেশ্বর জ্ঞানে, এই কলিঙ্গ দেশের অধিপতি জ্ঞানে সেবা করেছেন সেবক হয়ে। রাজা চুরঙ্গদেব, অনঙ্গ ভীমদেব, তেমনি গজপতি পুরুষোত্তম দেব, গজপতি প্রতাপ রুদ্রদেব, গজপতি মুকুন্দ দেব, গজপতি রামচন্দ্র দেব, এখন আছেন গজপতি দিব্যসিংহ দেব। তো হাজার হাজার বছর ধরে তারা এইভাবেই সেবা করছেন জগন্নাথের সেবক হয়ে। জগন্নাথই এই দেশের মালিক, আর আমরা সব জগন্নাথের প্রজা। আর কাউকে কিন্তু জগন্নাথ বলা হয় না, জগন্নাথ একমাত্র উনি। জগন্নাথকে আবার মহাপ্রভু বলা হয়, জগন্নাথ মহাপ্রভু। এই মহাপ্রভু শব্দটা উড়িষ্যাবাসী দিয়েছে মহাপ্রভুকে। এই মহাপ্রভু শব্দটা কোথা থেকে এলো, কারা দিয়েছে? উড়িষ্যাবাসী দিয়েছে। নদিয়াবাসী তো গৌর হরি বলেছে, গৌর সুন্দর বলেছে, নিমাই পণ্ডিত বলেছে, কিন্তু এই পদবিটা উড়িষ্যাবাসী দিয়েছে। মহাপ্রভুর লীলা সবচেয়ে বেশি উড়িষ্যাতে, এই জন্য বলা হয় উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর গণ, উড়িয়া গৌরিয়া আদি আন্ধ্রেও আছে, তামিলনাড়ুতেও আছে, কর্ণাটকেও আছে, মহারাষ্ট্রেও আছে। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, বৃন্দাবনেও আছে, নবদ্বীপেও আছে, নীলাচলেও আছে, সব জায়গায় আছে। যে দেশে বসে গৌরাঙ্গের গণ সারা বিশ্বেই রয়েছে, কিন্তু মুখ্যভাবে উড়িয়া গৌরিয়া যত। আগে কিন্তু উড়িষ্যাবাসীর নাম নেওয়া হচ্ছে, পরে কিন্তু গৌরিয়ার নাম নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? 18 বছর স্থিরভাবে মহাপ্রভু লীলা করেছেন এই উড়িষ্যায়, এই কলিঙ্গ দেশে, এই ওঢ্রমণ্ডলে। 18 বর্ষ প্রভুর নীলাচলে স্থিতি, নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি। মহাপ্রভুর অবতরণের যে মুখ্য লীলা, 3 বাঞ্ছা প্রপুরণ লীলা, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহু ভোর। রাধারানীর প্রেম মাধুরী আস্বাদন করতেই গৌরাঙ্গ হয়েছেন। রাধয়া প্রণয় মহিমা কীদৃশৌ বা অনয়া আস্বাদ্য মধুরিমা, কীদৃশৌ বা মদীয় সখ্যাং চাস্যা মদনুভবত ব্যতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু। তো এই যে মহাপ্রভুর অবতারের যে মুখ্য উদ্দেশ্য, সেটি নীলাচল লীলাতেই হয়েছে, সন্ন্যাস লীলাতেই হয়েছে। 3 বাঞ্ছা প্রপুরণ লীলা, এটি সন্ন্যাস লীলা। এবং আমাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠা নীলাচলের থেকেই হয়েছে। মহাপ্রভু যে সম্প্রদায়কে প্রতিষ্ঠা করলেন, নিতাই চাঁদকে পাঠালেন গৌরমণ্ডলে, সবাইকে উদ্ধার করো, নাম প্রেম দাও, অবিচারে কোনো বিধি দিও না। কুমতি তার্কিক জন পড়ুয়া পাষণ্যী গণ, জন্মে জন্মে ভকতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ ও নারী, খণ্ডাই ও সবাকার দুঃখ। আচ্ছা, আমি কি বালকের মধ্যে নয়, পুরুষের ভিতরে নয়, নারীর ভিতরে নয়? আমি কি কুমতি নয়, তার্কিক নয়, পড়ুয়া নয়, পাষণ্ডী নয়? কারো মধ্যে আমার নামটা মহাপ্রভু বলেছেন কিনা নিতাই চাঁদের হাতে, যে এদেরকে উদ্ধার করবে, তালিকা দিলেন, তার মধ্যে আমার নামটা এসছে কিনা? ভোটার তালিকায় উঠেছে আমার নামটা, সিটিজেনশিপে
উঠেছে কি দেখে নিন না, কুমতি, তার্কিক, পড়ুয়া, পাষণ্ডী, এর মধ্যে আমার নাম আসেনি? বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, এর মধ্যে কি আমার নাম নেই? আমাদের নাম আছে কি না? আমরা পাবো কি না? গণতান্ত্রিক অধিকার পাবো কি না? অবশ্যই পাবো। প্রেম রাজ্যের নাম প্রেম, রাধারানীর চরণ পাবো কিনা? রাধাদাসী হব কিনা? রাধা কিঙ্করী হব কিনা? গৌরদাস, নিতাই দাস হব কিনা? মহাপ্রভু গম্ভীরানাথ, জগন্নাথ, নীলাচল চন্দ্রমা আমাদের প্রাণনাথ হবেন কিনা? মহাপ্রভু যে তালিকাটা ধরে দিচ্ছেন, কৃষ্ণ প্রেম দান করি বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, খণ্ডাইয় সবাকার দুঃখ, নাম সংকীর্তনের বন্যা নিয়ে এসো, নাম ও সংকীর্তন রসে ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। বৃষ্টি আসুক। বলে গৌর হরি ভগবান কি, জগন্নাথ ভগবান কি জয় জয় জগন্নাথ। উৎকলের মালিককে সচিদানন্দন। শেষে মহাপ্রভু কিন্তু 18 বছর লীলা করে 12 বছর গম্ভীরা লীলা শেষে এই রথযাত্রার সময়ে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। জগন্নাথকে সমালিঙ্গন করে জগন্নাথের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে গেলেন। জগন্নাথ রূপেই আজ রত্নবেদিতে, আজ নীলাচলে রত্নবেদিতে জগন্নাথের সঙ্গে একাকার হয়ে, আর মহাপ্রভু জগদীশ রূপে, জগন্নাথ রূপে এই কলিঙ্গ দেশের, এই অর্ধ্র দেশের অধিপতি রূপে সকলকে তিনি আকর্ষণ করে নাম প্রেম দিচ্ছেন। আজ জগন্নাথ রূপে, টোটা গোপীনাথ রূপে মহাপ্রভু বিরাজ করছেন। জয় 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 সচিদানন্দন। এই জন্যই তো আমরা নীলাচলে ছুটে যাই বারবার, জগন্নাথ রূপে মহাপ্রভুকে দেখি। আমরা জগন্নাথের মধ্যে মহাপ্রভুকে দেখতে পাই, টোটা গোপীনাথের মধ্যে দেখতে পাই। জয় জয় জগন্নাথ সচিদানন্দন। আর ভাগবতের মধ্যে কৃষ্ণকে দেখতে পাই, ভক্তি গ্রন্থের ভিতরে। ভাগবত খুলুন, কৃষ্ণকে দেখুন। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবে কৃপা কৃষ্ণ ভগবান। চরণ ত্রিভুবন। আপনারা তো জগন্নাথের কলিঙ্গ দেশবাসী, উৎকল দেশবাসী, অর্ধ্র দেশবাসী। জগন্নাথ আপনাদের হৃদয় না, প্রাণ না। চিরনন্দন জয় জয় জগন্নাথ সচিদানন্দন। দেখুন কিরকম মাখামাখি হয়ে গেছে। জগন্নাথ নদিয়া না, জয় জগন্নাথ গোপীনাথ, অনাথ না, জগন্নাথ জয় মহাপ্রভু। নদিয়া না, আজকে সব মাখামাখি। আরে দুধ আছে, চিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, এগুলো সব আছে। শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আজকে লস্যি লস্যি হয়ে গেছে, পরমান্ন হয়ে গেছে, চক্র পুষ্পান্ন হয়ে গেছে, সব একাকার। নদিয়া 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 নগরে দণ্ড কমণ্ডলুধর। নদিয়া নগরে গৌর দণ্ড কমণ্ডলধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলধর। আমরা সর্বদা জগন্নাথকে সামনে রাখি, সব সময় জগন্নাথকে দেখতে পাই।
বলে এর মধ্যে সারেগামা পাধানিসা সানি ধাপা, সারেগামা পাধানিসা সানি ধাপা মাগারিসা, রাগটা দেখাতে হবে। কেহ বলে পৌরবে রাবণ বধিলা, কেহ বলে পৌরবে রাবণ বধিলা, গোলকের বৈরব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈরব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। রাধার ভাবে বে গোরায় অবতার, শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। শ্রী রাধার ভাবে বে গোরায় অবতার, শ্রী রাধার ভাবে বে গোরায় অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, জয় জয় জগন্নাথ সচিরানন্দন। ত্রিভুবন করে যায় চরণ বন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, বাসুদেব ঘোষ বলে করি জোর হাত। যেই গৌর যেই গৌর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, জয় জয় জগন্নাথ সচিরানন্দন। ত্রিভুবন করে যায় চরণ বন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, জয় জয়
प्रभु की जय बोले जगन्नाथ बलभद्र सुभद्रा जीव की श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय जय श्री राधे श्याम। আমরা তো জানি যে এই উৎকল দেশ জগন্নাথের দেশ, এখানে সবাই জগন্নাথের প্রজা, সব জগন্নাথের জন, সব জায়গায় জগন্নাথ মন্দির। উৎকলে এমন একটা গ্রাম নেই, এমন একটা ঘর নেই, এমন একটা স্থান নেই, এমন একটা জেলা নেই যেখানে জগন্নাথ না আছে। সে গঞ্জামই বলুন, ঢেঙ্কানালি বলুন, অনুগুলি বলুন, তালচেরি বলুন, আর অমরকোটি বলুন, আর মালকানগিরি বলুন, আর বহরমপুরি বলুন, রাউরকেল্লাই বলুন, সুন্দরগড়ই বলুন, নয়াগড়ই বলুন, সর্বত্র হরিনামের প্রচার, সর্বত্র মঠ, সর্বত্র ভক্ত, সর্বত্র মহামন্ত্রের উদ্গান, সর্বত্র ভাগবতের প্রচার। জগন্নাথী, জগন্নাথ দাসকৃত উৎকল ভাষায় ভাগবতের অনুবাদ হয়েছে, উৎকল ভাষায় ভাগবতের অনুবাদ। আগে তো কটক রাজধানী ছিল, মহাপ্রভুর সময় কটক রাজধানী ছিল, মহানদীর কূলেই তো কটক। এই মহানদীতে কত মহাপ্রভুর লীলা। গজপতি প্রতাপ রুদ্রদেব বললেন, যে ঘাটে নূতন নৌকায় মহাপ্রভু পার হলেন, গৌড় দেশে যাবেন, জননী জাহ্নবীকে দেখে শ্রী বৃন্দাবনে যাবেন, 1514 খ্রিস্টাব্দ। কটকে এসে মহাপ্রভু একটা বাগানে রইলেন, প্রাসাদে, রাজপ্রাসাদে যাননি। রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য আদি সকলেই আছেন, গদাধর পণ্ডিত গোস্বামী আদি, নীলাচলবাসী পার্ষদগণ, হেঁটে হেঁটে এসেছেন প্রভু। তো উনি তো সেই বৃক্ষতলে বাগানের মধ্যেই নিবাস করলেন। সকালবেলা মহানদীতে স্নান করছেন, তো সব গজপতি প্রতাপ রুদ্রদেব করেছেন কি, হাতির উপরে সমস্ত চারিদিকে কাপড়ের আবরণ, তাতে মহিষীগণকে চড়িয়ে আর মহাপ্রভুকে দেখাচ্ছেন, দর্শন করাচ্ছেন। হাজার হাজার লোক কটকের পথে মহাপ্রভুর দর্শন করে সকলে নাম প্রেমে মত্ত হয়ে যাচ্ছে। দর্শনেই প্রেম, শ্রবণেই প্রেম। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরে কৃষ্ণ হরি হরি বলিতে নয়নে ববে নীর। যতক্ষণ গৌর বলে অঙ্গ পুলকিত না হচ্ছে, গৌর বলে চোখে জল না আসছে, কৃষ্ণ নামে চোখে জল না আসছে, ততক্ষণ আমাদের এই ভক্তি পথে, প্রেম পথে, পরম ধর্মের পথে প্রবেশ হয়নি। যখনই পরম ধর্মে আমাদের এবিসিডিটা কি, আমাদের অবাকখ কি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, নয়নাশ্রু, দেহ পুলকিত। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলিহারি। গৌর কথা বলতে বলতে, রাধারানীর কথা বলতে বলতে যার চোখে জল আসে, বলেন সেজন ভগতি অধিকারী, তারই ভক্তিতে আস্বাদ অধিকার। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, একমাত্র জগতে সেই জানে ভক্তি রসই হচ্ছে সর্বোপরি, সর্বসার, ভক্তি সর্বসার। গৌরাঙ্গের লীলাভূমিকে যারা চিন্তামণিময় ভূমি, ধাম বলে মনে করেন, যেখানে যেখানে গৌর আমার যে সব স্থানে ভ্রমণ করল রঙ্গে, লীলা করল রঙ্গে, সে সব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। কৃষ্ণচন্দ্রের লীলাভূমি, রামচন্দ্রের লীলাভূমি, গৌরচন্দ্রের লীলাভূমি, জগন্নাথের লীলাভূমি, এই অনুভূতি নিয়ে ভ্রমণ করব। মুনি ঋষিগণের লীলাভূমি, দেবতাগণের লীলাভূমি, এই অনুভূতিটা যদি অন্তরে জাগে, তবেই সেই লীলাকে দেখতে পাবো আমি। যখনই গৌর কথা, কৃষ্ণ কথা, জগন্নাথের লীলা কথা শুনতে শুনতে চোখে জল আসবে, বলেন সেই চোখের জলের মধ্যে দিয়ে নিত্য লীলাকে দেখা যাবে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, ঝুরে বলতে কাঁদে, ইচ্ছে করে কাঁদে না, আপনা আপনি কান্না আসে। সেই চোখের জলের মধ্যে দিয়ে নিত্য লীলা তার স্ফুরে।
তিনি দেখতে পান। তো গজপতি প্রতাপ রুদ্রদেব বললেন, মহাপ্রভু যে মহানদীতে স্নান করলেন, মহিষীগণ মহাপ্রভুকে দর্শন করে প্রেম পেলেন, কটকবাসীগণ প্রেম পেলেন, মহাপ্রভু মহানদীতে স্নান করলেন। গজপতি প্রতাপ রুদ্রদেব বলছেন, এইখানে স্তম্ভ গারো, আমি নিত্য এইখানে মহানদীতে স্নান করব, এইখানেই যেন মরি, এই ভূমিতে জন্ম যেন এই ভূমিতে মরি, ও আমার মাতৃভূমি। এই তো বলা হয়েছে আমাদের এই বসুন্ধরা কত স্বপ্ন দিয়ে গড়া, সে যে কত স্মৃতি দিয়ে ঘেরা। বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আমার বিশ্ব সভার শ্রেষ্ঠ আসন লবে। ভারতের মহিমা, ভাগবতেও তো পঞ্চম স্কন্ধে ভারতবর্ষের মহিমা বারবার বলা হচ্ছে। ভারত ভূমিতে মনুষ্য জনম, আর কি এমন হবে, সকল পুরাণ দেখো প্রমাণ। তাতে আর আজকে কোনো সাধনা মহাপ্রভু দিলেন না, কেবল নাম করলেই হবে, নাম লইতে হয় প্রেমের সঞ্চার। একটু ভাগবত শুনলেই হলো, একটু হরিনাম করলেই হলো। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে। কিরকম চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। এই ভাগবতী কথা একটু শুনলেই হলো, একটু হরিনাম শুনলেই হলো। আজ এতটুকু করতে পারছি না, কি দুর্ভাগ্য আমার যে আমি একটু হরিনাম শুনতে পাচ্ছি না, একটু ভাগবতী কথা শুনতে পাচ্ছি না। গজপতি প্রতাপ রুদ্রদেব উৎকল নরেশের প্রেম দেখুন, বললেন এইখানেই নিত্য স্নান করব। কটকের গড়গড়িয়া ঘাট, সেখানে পাহাড়ে মানে প্রস্তরের উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। যেখানে যেখানে মহাপ্রভু চরণ দিয়েছেন, প্রস্তর বিগলিত হয়ে সেইখানে চরণ চিহ্ন হয়ে গেছে। সেই স্থানের নাম হচ্ছে পদপত্থর। পাদপত্থর এখনো কটকে সেই লীলাভূমি রয়েছে, গড়গড়িয়া ঘাট রয়েছে। তো এখন মহাপ্রভু মহানদীতে স্নান করে নূতন নৌকায় ওপারে গেলেন। গদাধর পণ্ডিত গোস্বামীপাদকে বললেন যে তুমি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে ক্ষেত্রবাস নীলাচলকে ত্যাগ করে আর আমার সঙ্গে সঙ্গে এলে, আমার প্রতিজ্ঞা তোমার, আমি বলছি তোমাকে ক্ষেত্রবাস দিয়েছি, টোটা গোপীনাথের সেবা দিয়েছি, ভাগবতের অধ্যয়ন ভাগবতের অনুশীলন দিয়েছি, 3টে সেবা তোমায় দিয়েছি। তুমি সেই সেবাকে ত্যাগ করে, ক্ষেত্র সন্ন্যাসকে ত্যাগ করে আর এখানে চলে এলে। গদাধর পণ্ডিত গোস্বামীপাদ বললেন, কোটি গোপীনাথ সেবা তৎপাদাব্জ দর্শন। যদি সারা দিনে আমি একবার তোমার চরণ দর্শন পাই, আমি মনে করব কোটি গোপীনাথের সেবা। আর তুমি বলছো নীলাচলে বাস, ক্ষেত্র সন্ন্যাস, যেখানে তুমি সেইখানেই আমার নীলাচল, সেইখানেই বৃন্দাবন। আমি তোমাকে ছাড়া কিছু জানি না। কিন্তু মহাপ্রভু বললেন, না, তা হবে না, তুমি ফিরে যাও, গোপীনাথের সেবা করো, ভাগবত অধ্যয়ন করো, নীলাচল ধামের বাইরে তুমি যেতে পারবে না, এটা আমার আদেশ, আর কোনো কথা বলতে পারবে না। এই বলে মহাপ্রভু নৌকায় উঠলেন। মহানদীর কূলে কটকে গদাধর পণ্ডিত গোস্বামীপাদ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য কাশী মিশ্রকে মহাপ্রভু বলছেন, একে নিয়ে যাও নীলাচলে। পণ্ডিতের গৌর প্রেম কখনো না যায়। গোপীনাথের সেবাকে তৃণপ্রায় ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে উনি গৌরমণ্ডলে যাবেন, বৃন্দাবনে যাবেন, কিন্তু মহাপ্রভু যেতে দিলেন না। এইখানেই তোমার বৃন্দাবন, গোপীনাথের সেবাই তোমার সব, নীলাচলেই তুমি সবকিছু পেয়ে যাবে। আজ যদি আমরা সেই ভাবনাকে নিয়ে আমরা এখানে অমরকোটে বসেই বৃন্দাবনকে দেখতে পাবো, বৃন্দাবনকে পেয়ে যাব, ভাবনায় পাবো, শ্রবণে কীর্তনে চিন্তনে পাবো, কৃপায় পাবো। পাওয়া নিয়ে তো কথা, দেখা নিয়ে তো কথা।
প্রভু জাজপুরে এলেন, জাজপুরে কত কত লীলা, ভদ্রকে কত কত লীলা, কেন্দ্রাপাড়ায় কত কত লীলা, বালেশ্বরে কত কত লীলা, ভুবনেশ্বরে কত কত লীলা, কপদেশ্বরে কত কত লীলা। এক সময় সাক্ষী গোপাল কটকেই ছিলেন, মহাপ্রভুর সময়ে সাক্ষী গোপাল কটকেই ছিলেন। রাজা গজপতি পুরুষোত্তম দেব তিনি বিজয়নগর, বিজয়ারা, দক্ষিণ ভারত, সেখানে এক সময় উড়িষ্যার সীমা বিজয়বাড়া অব্দি ছিল, গোদাবরীর তীর অব্দি ছিল। এক সময় উড়িষ্যা গোদাবরী নদী অব্দি বিস্তৃত ছিল, আর বাংলা সুবর্ণরেখা নদী অব্দি। এক সময় মেদিনীপুর জেলাটাও উৎকলেরই অধীন ছিল। সুবর্ণরেখা নদী পূর্ব দিকে, দক্ষিণ দিকে গোদাবরী নদী অব্দি। রামানন্দ রায় সেই গোদাবরী নদীর তীরেই উনি ও দেশের রক্ষক ছিলেন, আর মহাপ্রভু সেই গোদাবরীর তীরে গিয়ে বিদ্যানগর, বিজয়ারা, এখন বিজয়বাড়া, কত কত লীলা। জাজপুরে, বৈতরণীতে, গদাধর ভবনে মোহন গোপীনাথ বসিয়াছেন যেন নন্দকুমার সাক্ষাৎ, আপনি চৈতন্য তানে করিয়াছেন কোলে, যে বিগ্রহ দেখিতে পাষণ্ডীর মন ভুলে। চৈতন্য ভাগবত বলছেন বিগ্রহ দর্শনেই প্রেম হয়। রাধা রাধারমনকে ভালো করে দেখলেই প্রেম হবে, প্রাণনাথ বলে মনে হবে, আর কাউকে ভালো লাগবে না। পুরো ভালোবাসাটা হৃদয়ে কেড়ে নিয়ে নেবেন। বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে দেখবেন না। যদি গোবিন্দকে একবার দেখেন তাহলে আর আপনি সংসারে ঘুরে আসতে পারবেন না। গোবিন্দ এমনই ছেলে, আপনাকে ধরে ফেলবে। রূপ গোস্বামীপাদ এই কথাই বললেন। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশী নস্তা ধর কিশলয়া উজ্জ্বলাং চন্দ্রকেন গোবিন্দাক্ষম হরিতনুমিত কেশী তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টা সখে যদি তব বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। যদি তুমি সংসারে গিয়ে বন্ধুগণের সঙ্গে আবার রঙ্গরস আস্বাদন করতে চাও তো বৃন্দাবনে গিয়ে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে দেখো না, আমাদের রাধারমণের দিকে তাকিও না। লীলাসুখ বিল্লমঙ্গল বললেন, মা জাত পান্থ পথিভীমরত্যা দিগম্বরং কোপি তমাল নীলম বিন্যস্ত হস্তম নিতম্ব বিম্বে ধূর্ত সমাকর্ষতি চিত্তবিত্তম। উনি সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন। মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম মধু গন্ধি মৃদুস্মিতমিত দহ মধুরম মধুরম মধুরম। রেমুনা ধাম জগন্নাথ রামচন্দ্রের লীলাভূমি, মাধবেন্দ্র পুরীপাদের লীলাভূমি, অখিল গৌরাঙ্গগণের লীলাভূমি, রসিকানন্দ প্রভুর লীলাভূমি, শ্যামানন্দ প্রভুর লীলাভূমি, ক্ষীরচোরা গোপীনাথ। ইনি চিত্রকূটে ছিলেন। উৎকলের নরেশ চিত্রকূট দর্শনে গিয়ে এই বিগ্রহকে প্রাপ্ত হয়ে রেমুনায় এনে স্থাপন করলেন বালেশ্বরে। সাক্ষী গোপালকে নিয়ে এলেন দক্ষিণ ভারতের থেকে রাজা পুরুষোত্তম দেব, আর কাঞ্চি গণেশকে নিয়ে এলেন। কাঞ্চি গণেশ এখন কুর্মবেরের ভিতরেই জগন্নাথ মন্দিরের পিছনে আছেন, বিমলা দেবীর কাছেই। আর রাধাকান্তকে নিয়ে এলেন। রাধাকান্ত এখন শ্রী গম্ভীরায় আছেন কাশী মিশ্রালয়ে, আর মাণিক্য সিংহাসন নিয়ে এলেন কাঞ্চি নরেশকে পরাজিত করে। কাঞ্চি নরেশ বলেছিল যে উনি জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ুদারকে আমি আমার মেয়ে দেব না। এ রাজা কিরকম রাজা? ঝাড়ুদার, এই ঝাড়ুদারকে আমি আমার মেয়ে দেব না। এই কথা শুনে পুরুষোত্তম দেব সেবাকে ছোট করলো, জগন্নাথকে ছোট করলো, আমাদের উৎকলের ঐতিহ্যকে ছোট করলো।
ভক্তি ভক্তের অপমান করলো, উনি কাঞ্চিকে আক্রমণ করলেন। শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, পুরীষু কাঞ্চি, পুরীর ভিতরে কাঞ্চি নগরী শ্রেষ্ঠ বলা হয়েছে। সেই যুদ্ধে জগন্নাথ এবং বলদেব অশ্বারোহী হয়ে সহায়তা করলেন, পরাজিত করলেন এবং কাঞ্চিরাজের কন্যাকে বিবাহ করলেন, আর এইগুলি জোর করে উপহার নিয়ে এলেন। পরবর্তীকালে কটকের থেকে সাক্ষী গোপাল নীলাচলে জগন্নাথের শ্রীমন্দিরে ওনাকে রাখা হয়, কিন্তু উনি জগন্নাথের সব ভোগ নাকি খেয়ে নেন। ভোগ যায় উনি সব, তখন জগন্নাথ বলল যে ইনি তো আমার সব কিছু নিয়ে নিচ্ছেন। তখন আলাদাভাবে স্থাপন করলেন সত্যবাদী গ্রামে। সাক্ষী গোপাল আজও সেখানে বিরাজ করছেন। উৎকলে কত কত লীলা, জগন্নাথের লীলা, মহাপ্রভুর লীলা। এহেন ধন্য উৎকল ধাম, পুরোটাই তো ধাম, পুরো উৎকল, পুরো কলিঙ্গ, পুরোটাই ধাম, সারা ভারতবর্ষই ধাম। এইভাবে আপনারা বুঝবেন, নেবেন, তবে নেওয়াটা ঠিক হবে, বোঝাটা ঠিক হবে, তা নাহলে ওলট পালট হয়ে যাবে। সংকীর্ণতার থেকে আমরা মুক্ত হতে পারবো না। একটা গণ্ডির থেকে বাইরে বেরিয়ে অনন্ত মহাকাশের নিচে এসে দাঁড়াতে হবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আত্মচৈতন্যের দিব্য জ্ঞানের আলোয় হৃদয়কে আলোকিত করতে হবে। ভাগবত যা বলছে, কোনো দলাদলি, গুরুবাদ, এ ওর শিষ্য, অমুকে তার শিষ্য, তমুকে তার শিষ্য, এইসব কথা আমরা শুনতে চাই না। কে কার শিষ্য, কে কার পুত্র, কে কার মাতা, কার কি বর্ণ, কার কি কাস্ট, কে কোন দেশের, কে কোথাকার, বললেন সমুদ্রে এসব বিচার হয় না। সমুদ্রে গঙ্গাও আছে, যমুনাও আছে, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, প্রতীচি, মহানদী, কৃষ্ণপেন্না, ভীমরথী, বলে সব নদী সমুদ্রের ভিতরে আছে, সব সমুদ্রের ভিতরে। যে বর্ষায় যত জল হচ্ছে বলেন সব গিয়ে সমুদ্রের নদী, ক্যানেল হয়ে, মহানদী হয়ে সব সাগরে চলে যাচ্ছে। তো যদি যতক্ষণ আমরা খালে, বিলে, পুকুরে, ডোবায়, ছোট নদীতে, মহানদীতে, শেষে ভক্তি গঙ্গায় গিয়ে যখন প্রেম সাগরে পড়ে যাই, আমরা যখন প্রেম সাগরকে প্রাপ্ত হই, তখন সব একাকার। বলে সব নদী, সমুদ্র, মহাতীর্থ, সব নদ নদীর জল, সমস্ত বৃষ্টির জল, সমস্ত জল সব সাগরে আছে। এই হচ্ছে পরাভক্তি। কেমন দেশে আপনারা বাস করেন, আমরা অভিভূত। আমাদের তো ভাগ্য নেই উৎকলে বাস করার, আমাদের তো মালকানগিরিতে বাস করার, অমরকোটে বাস করার, বিন্ধ্যাচলে বাস করার আমাদের ভাগ্য নেই। আমরা তো শহরে শহরে ঘুরে বেড়াই, দেশে বিদেশে ঘুরে বেড়াই, পায়ের তলায় চাকা, স্থিরভাবে এক জায়গায় বসতে পারি না। কত দুর্ভাগ্য। আপনাদের মতো তো ভাগ্যবান আমরা নই। বৃন্দাবনে যে লীলা, সেই লীলার সার এই উৎকলে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, মুদা ভিরি নারী বদন কমল স্বাদ মধুপ, রমা শম্ভো ব্রহ্মা গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। দেখুন মহাপ্রভু কিরকম অনুভব করছেন। জয় জগদীশ হরে। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন। ওই দেখুন, ওই যে উরুচি বনা, নীল চক্রকু বনা, ওই যে নীল চক্র, তার উপরে পতাকা উঠছে। বড় দেউল, বড় ঠাকুর, বড় ঠাকুর, কলা ঠাকুর, ধলা ঠাকুর আমাদের চোখে সবসময় ভাসে। ভাষারই জিনিস, চিন্তারই জিনিস। আমরা মহাপ্রভুকে দেখতেই তো নীলাচলে ছুটে যাই। মহাপ্রভু জগন্নাথের ভিতরে আছে, মহাপ্রভু টোটা গোপীনাথের ভিতরে আছে, মহাপ্রভু গম্ভীরায় আছেন। উনি তো রথাগ্রে নৃত্য করছেন। কি অপূর্ব লীলা। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই যে বড়দাণ্ড, এই বড়দাণ্ড মহারাসস্থলী, সংকীর্তন রাস। এই ইন্দ্রদ্যুম্ন সরোবর, এই নরেন্দ্র সরোবর, এই আইটোটা, জগন্নাথ বল্লভ উদ্যান, এই যমেশ্বর টোটা, এই যে বালুর পাহাড়, চটক পর্বত, এই যে সিন্ধু সৈকত,
এই বৃন্দাবন। পয়োরাশিস তীরে স্ফুরদুপবনালি কলনয়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশঃ। ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক জগন সচৈতন্য কিংমে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসে গায় খেনে মূর্ছা যান। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। এই লীলা নবদ্বীপে হয়নি, এই লীলা নীলাচলে হয়েছে। সূক্ষ্ম শ্বেত বালুপথ বড়দান্ডের বর্ণনা দিচ্ছেন কবিরাজ গোসাইপাদ। সেখানে বালুর পথ ছিল, স্বর্ণশিকতা, আর তাতে পাতলা সাদা বালু বিছানো। বড় মোটা বালি হলে পায়ে লাগে, সমুদ্রের বালি স্বর্ণশিকতা বলা হয়, স্বর্ণবর্ণ, তার উপরে পাতলা হালকা সাদা বালু বিছানো। সূক্ষ্ম শ্বেত বালুপথ পুলিনের সম। দেখুন যমুনা পুলিন, মহারাসস্থলী পুলিনের বর্ণনা দিচ্ছেন। বললেন এই বড়দান্ডকে মনে হচ্ছে যেন যমুনা পুলিন, আর দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। ভাষা দেখুন নীলা চৈতন্য চরিতামৃতে। বামে বিপ্র শাসন, সব ব্রাহ্মণ পল্লী শাসন, শাহী, চুরঙ্গ শাহী, মার্কণ্ডেয় শাহী, দোলমণ্ডপ শাহী, এখানে সব শাহী পল্লী। বামে বিপ্র শাসন, নারিকেল বন, ডান দিকে সব টোটা, সমুদ্র দেখা যাচ্ছে। জগন্নাথ চলেছেন। রথারূঢ় গচ্ছন মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবম প্রতিপদম উপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু। জগন্নাথকে বলছেন দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাম, সমস্ত জগতের সবার বন্ধু, এবং উনি দয়ার সিন্ধু। আর সমুদ্রের প্রতি সদয় হয়ে সমুদ্রের প্রার্থনা। গঙ্গার তীরে লীলা করেছেন, যমুনার তীরে লীলা করেছেন, সরস্বতী নদীর তীরে লীলা করেছেন, গোদাবরীর তীরে লীলা করেছেন, মহানদীর তীরে লীলা করেছেন, কিন্তু আজ সমুদ্রের তীরে লীলা করার ইচ্ছা। তাই দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথের হাত কোথায়? এতটুকুই তো। চরণ কোথায়? বাসি কোথায়? কিন্তু মহাপ্রভু দেখছেন ভুজে সব্যে বেনুম শিরশিশি কি পুচ্ছঙ্কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি। নীলাচলে বৃন্দাবনে বাস করছেন জগন্নাথ, নাকি বৃন্দাবনে বাস করছেন। মহাপ্রভু গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। এত কাঁদছেন কেন? এত প্রেম বৃষ্টি। দেখুন সেই উৎকল দেশ, সেই ধন্য উৎকল, ধন্য কলিঙ্গের মহিমা। ব্যাসদেব তিনি পদ্মপুরাণে, মার্কণ্ডেয় পুরাণে, কতগুলো পুরাণে উৎকল খণ্ডে উৎকলের মহিমা লিখেছেন। বলেন উৎকলের মতো দেশ হয় না। এখানে এত পবিত্র এই উৎকল ভূমি, যেখানে কৃষ্ণ ষাঁড় মৃগ বিচরণ করে। যজ্ঞভূমি, কৃষ্ণ ষাঁড় মৃগ হরিণ যেখানে বিচরণ করে, যেখানে চারিদিকে কুশের বৃক্ষ, সেই ভূমিকে যজ্ঞভূমি বলা হয়েছে, তপভূমি বলা হয়েছে। পুরুষোত্তম মাহাত্ম্য বলে গ্রন্থই রয়েছে। জগন্নাথের মন্দিরে প্রবেশে অরুণ স্তম্ভের পাশে যে জগন্নাথের কার্যালয় আছে, সেইখানে আপনারা পাবেন দুটি বই, দুটি গ্রন্থ, দুটি ভলিউমে পুরুষোত্তম মাহাত্ম্য। সেখানে ব্যাসদেবের অনেক শ্লোক পুরাণের থেকে উদ্ধার করে উৎকল দেশের মহিমা হিন্দি ভাষায়ও আছে, উড়িয়া ভাষায়ও আছে। ভুজেই সব্যে বেনুং শিরশিশি কি পুচ্ছঙ্কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে পরং ব্রহ্মা পীরক কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাস নীলাদ্রৌ নিহিত চরণানন্ত শিরসি। জগন্নাথ রত্নবেদিতে বসে আছেন, কিন্তু চরণ কোথায়? বলে চরণ দেখা যাচ্ছে না। অনন্তদেবের মাথায়, ওই পাতালে গিয়ে অনন্তদেবের মাথায় নাকি চরণ দুটো রয়েছে। বসে আছেন উনি এইখানে রত্নবেদিতে, আর চরণ কোথায়? যে পাতালে চলে গেছে, অনন্তদেবের মাথায় চরণ দিয়ে বসে আছেন। নিহিত চরণানন্ত শিরসি। কে উনি?
রসানন্দী, ভক্তি রসানন্দী, প্রেম রসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ। রাধারানীর আলিঙ্গন সুখ অনুভবে দ্বারকানাথ জগন্নাথ হয়ে গেছে। নিকুঞ্জ মন্দিরে রাধারানীকে আলিঙ্গন করে যে আনন্দ, সেই আনন্দের স্মৃতি দ্বারকাতে এসেছে এবং রোহিণী মায়ের মুখে বৃন্দাবন লীলার কথা শ্রবণ করে দূরের থেকে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এরকম হয়ে গেছেন। মহাপ্রভু বলছেন রাধা সরস বপুর আলিঙ্গন সুখ। রাধারানীর আলিঙ্গন সুখের অনুভূতিতে দ্বারকা লীলায় দ্বারকানাথ জগন্নাথ হয়ে গেছেন। জগন্নাথ স্বামী নয়ন, দেখুন এখানে শব্দ রসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুবে হরত্তং সংসারম। আমার কাপড় চোপড় যা আছে সব টেনে খুলে নাও, মোহ মমতার যা কিছু আছে আমি আমার বলিয়া প্রভু, আর কিছু নাই। তুমি মোর বন্ধু ভ্রাতা ভাই, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। তুমি ঠাকুর হও, আমি তোমার কুকুর হই। দেখুন গজপতি প্রতাপ রুদ্রদেব ঝাড়ু দিচ্ছেন, তবে গজপতি করেন আপন সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করেন পথ সম্মার্জন, চন্দন জলেতে করেন পথ নিষেচন। রাজা হয়ে এই সেবা করছেন। মহাপ্রভু সুখী হইলা সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। সেবা কি? আরো বেশি কৃপা কেলে তখনই কৃপা হয়ে গেছে যখন দেখছেন রাজা ঝাড়ু দিচ্ছে, চন্দন জল সিঞ্চন করছে, তখনই কৃপা হয়ে গেছে। বলগণ্ডী উদ্যানে যখন মহাপ্রভু নিত্যশ্রমে বিশ্রাম করছেন, গজপতি ছাড়ি রাজবেশ, দেখুন কিরকম ভক্তি। উনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, কাশী মিশ্রকে বললেন, মোরে যদি কৃপা নাহি করিবেন গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব, যোগী হব হইব ভিখারি। এ কথা কেউ বলতে পেরেছে? যে আমি কোনো নরেশ বলতে পেরেছে, কোনো রাজা বলতে পেরেছে যদি মহাপ্রভু আমাকে কৃপা না করেন, আমি যদি মহাপ্রভুর দর্শন না পাই, তাহলে আমি রাজ্য ছাড়বো, ভিখারি হব, যোগী হব, আর যদি তাও না করেন তাহলে মরব। যদি উনি বলেন যে ভূতপূর্ব রাজা, তাহলে এই শব্দটাই মিটিয়ে দেব। দেখুন কত ভক্তি গজপতি, কাশী মিশ্রের কত ভক্তি, গোপীনাথ পট্টনায়ক, বাণীনাথ পট্টনায়ক, ভবানন্দ রায়ের পরিবার, রামানন্দ রায়ের কত ভক্তি। মহাপ্রভুর প্রিয় মিত্র রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। কি শোনেন প্রভু? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গায় শুনে পরম আনন্দ। এই লীলা নীলাচলের নয়, এই লীলা বৃন্দাবনের নয়, এই লীলা উৎকলে। একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ, সর্বভক্তের আজ্ঞা লইলা জোর কর হইয়া, প্রভু পদ ধরি পরে সাহস করিয়া। প্রেমাবেশে প্রভু ভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন। রাসলীলার জয়তীতে ধিকম অধ্যায় করেন পঠন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। গোল গোল বলি প্রভু বলে বারবার, তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু তারে কইল আলিঙ্গন কইল। হে বন্ধু, কে তুমি বন্ধু? কইলে আমার হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। এই বলে গজপতি প্রতাপ রুদ্রদেবকে আলিঙ্গন করে কাঁদছেন প্রভু। বাতাহত কদলীপত্রের মতো কাঁপছেন, উভয়ের নয়নেই অশ্রুকম্প পুলক। প্রেম সাগরে ডুবিয়ে দিলেন প্রভু গজপতিকে, সারা উৎকলকে। সমুদ্র ডোবাতে পারেনি, কিন্তু মহাপ্রভু প্রেম সাগরে ডুবিয়ে দিয়েছেন সমস্ত উৎকলবাসীকে। আপনাদের কত ভাগ্য, সেই উৎকলে আপনারা বাস করেন। হরত্বং সংসারং দ্রুততরম অসারং সুরপতে, হরত্বং পাপানাং বিততিমপারাং যাদবপতে। অয়ে দীনে নাথে নিহিত চরণং নিশ্চিতমিদম। তোমার চরণ তো সমস্ত দিন অনাথের, তুমি দীননাথ, দীনশরণ, দীনতারণ, দীনবন্ধু। আমি যদি দিন হতে পারতাম, কাঙাল হতে পারতাম, অনাথ হতে পারতাম, অসহায় হতে পারতাম, তোমার কৃপা পেতাম। তাই দীনে নাথে নিহিত চরণং নিশ্চিতমিদম, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথের কৃপা, মহাপ্রভুর কৃপা,
তবেই তো আমরা ভাগবতকে পেয়েছি, হরিনামকে পেয়েছি, রাধারানীকে পেয়েছি। ওই রাধাচরণ জীবনের সর্বস্ব হয়েছে। রাধাপদ সুধারাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। আচ্ছা, গতকাল আমরা আস্বাদন করেছি, আমরা এবার প্রস্তুত কথায় আসি। আসল কথা, এখন যদি উৎকলের মহিমা বলি, উৎকলের কথা বলি, আপনাদের মহিমা বলি, তাহলে আমাদের ভাগবত ধরা থেকে যাবে। 7 দিনের বেশি সময় বলছি না। আপনারা যদি নীলাচল ধামে যান, তো জগন্নাথে প্রবেশ করতেই বাদিকে যে কার্যালয় রয়েছে, সেইখানে পুরুষোত্তম মাহাত্ম্য 2টি খণ্ডে উড়িষ্যা ভাষায়ও রয়েছে, আর রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষায়ও রয়েছে। মন্দিরের কার্যালয় থেকেই প্রকাশিত। লেখক বাবা চৈতন্যচরণ দাসজি মহারাজ, ভাগবতাশ্রম। তো উনি সেটা এখন গভর্নমেন্ট প্রকাশ করছে, পুরী শ্রীমন্দির প্রকাশ করছে। তো সেখানের থেকে আপনারা সংগ্রহ করবেন উৎকল মহিমা এবং স্কন্দপুরাণ, পদ্মপুরাণ সেখানে পাবেন। গীতা প্রেসের স্কন্দপুরাণ, পদ্মপুরাণ দেখবেন, সেখানে উৎকল খণ্ড রয়েছে। যে উৎকল খণ্ডে উৎকলের বিষয়ে অনেক বর্ণনা রয়েছে, অনেক মহিমার কথা রয়েছে। উৎকলের কথা বলতেই, উৎকলের মহিমা বলতেই 7 দিন কেটে যাবে। জগন্নাথাষ্টক আমরা উচ্চারণ করছিলাম, এটাই ব্যাখ্যা করতে গেলে আমাদের 7 দিন কেন, 15 দিনেও এর ব্যাখ্যা শেষ হবে না, এতই গভীর। বলি মহারাজ যুদ্ধে পরাজিত হলেন। ইন্দ্র তো বলি মহারাজকে পরাজিত করে মৃতপ্রায় করে চলে গেলেন, আনন্দ উৎসব হলো স্বর্গে গিয়ে। শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা বাঁচিয়ে দিলেন। এখন বলি মহারাজ বুঝতে পারলেন যে গুরুদেব আমাকে বাঁচিয়েছেন, আমি তো মরেই গিয়েছিলাম, তাহলে এখন কায় মনোবাক্যে গুরুদেবের সেবা করি। সব ভৃগুবংশের ব্রাহ্মণদের সেবা করতে লাগলেন, তারা প্রসন্ন হয়ে গেলেন। শিষ্যকে গুরুদেব চান শিষ্য আমার থেকেও বড় হোক। যেমন পিতামাতা চান সন্তান আমার থেকেও বড় হোক, তেমনি গুরুদেব চান শিষ্যকে আমার থেকেও বড় করব, আমার থেকে বড় হোক, যশস্বী হোক। তারা বিশ্বজিৎ যজ্ঞ করালেন। সেই যজ্ঞকুণ্ডের থেকে সমস্ত যুদ্ধের সামগ্রী, রথ, ধনুষ, বাণ, সবকিছু, কবচ, সবকিছু প্রকটিত হলো। বলিকে তারা সাজালেন, সিংহাসনে বসিয়ে নিজের নিজের শক্তি সঞ্চার করে দিলেন। যত তপবল সব বলির ভিতরে দিয়ে দিলেন। গুরু শুক্রাচার্য তো দিলেনই, ওনার ভৃগুবংশে জন্ম। সমস্ত ভৃগুবংশের যত ব্রাহ্মণ, ভার্গব, তারাও বলির সঙ্গে যজমান শিষ্য। বলির মধ্যে নিজের তপবলকে, এটা আর কিছু নয়, নিজের তপশক্তি, নিজের ভজন শক্তি, নিজের বল শক্তি সব বলিকে দিয়ে দিলেন। বলি তেজস্বী হয়ে গেলেন, গুরু বলে বলিয়ান হয়ে গেলেন, ব্রাহ্মণের বলে বলিয়ান হয়ে গেলেন। প্রহ্লাদ অম্লান কুসুমের মালা পরিয়ে দিলেন। প্রহ্লাদের চরণ বন্দনা করে, গুরুচরণ বন্দনা করে, রথকে প্রদক্ষিণ করে রথে উঠে চতুরঙ্গিনী সেনা নিয়ে আর উনি একেবারে স্বর্গে চলে গেলেন। এখানে স্বর্গের বর্ণনা, স্বর্গের মহিমা। স্বর্গে সাধারণ ব্যক্তি যেতে পারে না, পাপী শট খল ব্যক্তি স্বর্গে যেতে পারে না। যেখানে অপ্সরাগণের সেই নুপুরের সিঞ্জনে সবসময় ঝন ঝন ছন ছন রুনু 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 ঝুনুরু ঝুনুরু ঝুনু, যেখানে সমস্ত গন্ধর্বগণ সবসময় গান করছেন। স্বর্গের চারিদিকে মন্দাকিনী গঙ্গা প্রবাহিত হচ্ছেন। বলি মহারাজ সেইখানে গিয়ে উপস্থিত হলেন। ইন্দ্রপুরীকে আক্রমণ করলেন, অমরাবতীকে। এখন দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতারা দেখছে, যাকে আমরা যুদ্ধে পরাজিত করেছিলাম, প্রাণে নিহত করেছিলাম, সেই দৈত্যরাজ বলি এসে উপস্থিত হয়েছে। ছুটে গেলেন বৃহস্পতির কাছে, যে কি করে কি হলো, আমাদের চিরশত্রু এত বল, এত শক্তি, এত তেজ, এত প্রভাব, এত বর্চস কোথা থেকে পেল? তখন বৃহস্পতি বোঝাচ্ছেন, যেসব শুক্রাচার্য এবং ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ তাকে শক্তি দিয়েছে, বল দিয়েছে, সবকিছু। এখন কিন্তু তোমরা যুদ্ধ করতে যেও না, তাহলে কিন্তু তোমরা 100,000 অমৃত পান করো, তোমরা কিন্তু পরাজিত হবে। আগুনের সামনে যেমন পতঙ্গ দাঁড়াতে পারে না, তোমরা সব পালিয়ে যাও, সব স্বর্গ ছেড়ে পালিয়ে যাও, লুকিয়ে থাকো, শুকনো রূপে লুকিয়ে থাকো। আবার যখন সময়ের পরিবর্তন হবে, তখন তোমরা স্বর্গরাজ্যের অধিকার পাবে, সব পালিয়ে যাও। সব বলি মহারাজ গিয়ে উপস্থিত হলেন, দেখছেন সব আসন শূন্য, সব দেবতারা পালিয়েছে। উনি ইন্দ্র হয়ে গেলেন, ইন্দ্রাসনে বসে গেলেন। শুক্রাচার্য বললেন, তোমাকে চিরদিন এই আসনে আমি রাখবো, এই আসনে দেখতে চাই। দেখুন শিষ্য বাৎসল্য।
তো তখন নিজের শিষ্যকে সবাই বড় করতে চায়। তো এখন যজ্ঞ করালেন, 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র হওয়া যায়, এই জন্য ইন্দ্রের নাম শতক্রতু। কোথায় যজ্ঞ হচ্ছে? গুজরাতে ভরচে, যেখানে ভৃগুকচ্ছ সংঘকে, যেখানে নর্মদা নদী আরব সাগরে মিলিত হয়েছে। 1, 2, 3 করে 100 যজ্ঞ হয়ে গেল। অবভৃত স্নান হবে।